হাই হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমরা আশীর্বাদে আমিও অনেক ভালো আছি। আর এখন আমি ব্লগটা শুরু করছি কিন্তু বাড়ির থেকে, আর ব্লগটা শুরু করছি আমি সকালবেলা। তো বন্ধুরা, তো নতুন আরেকটা ব্লগে তোমরা অনেক অনেক ওয়েলকাম। তো আজকের ব্লগটা শুরু করলাম তোমরা আশীর্বাদ নিয়ে, জানি আজকের ব্লগটা তোমরা অনেক ভালো লাগবো। তো বাড়ির যে সেটা দেখো, ঘুমের থেকে উঠটা দেখি গাছের মধ্যে এতটি গোলাপ পড়ছে দেখো, আর গোলাপের কালারটা কিন্তু বেশ সুন্দর, খুব সুন্দর। তো তোমরা কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু আমারে কমেন্টে জানাইও। তো সকালে টিফিন উফিন খাওয়ার পরে যখন 9টা 10টা বাজে, ঘরের পেছন দিকে গেছি, গিয়ে দেখি অনেকটি সিম মানে বিসি বিসি হয়ে গেছে গা। তো যেহেতু তোমরা দাদা ভাই পুকুরে নামবো মাছ ধরবো, তো ভাবতেছি সিম বিসি দিয়ে সেটা মাছের মাথা দিয়ে তরকারি খামু। আর এই সিজনে তো এই তরকারিটা খাইতে অনেক ভাল লাগে। তো আমি এদিকে লাপাইয়া লুপাইয়া কিছু সই ফেরে লাইছি, আর ফাইদা সেটা আমি চুলাই লিছি, চুলাইয়া ঘন্টাখানেক ভিজাই রাখছি। তখন ঘন্টাখানেক যেহেতু এটা কাঁচা বিচি, তো বেশি সময় ভিজাই রাখতে লাগে না, তো আমি ঘন্টাখানেক ভিজাই রাখছি। তারপরে দেখো হাতে একদম ছোট মানে আস্তে করে একটা টিপা দিলে বিচিটা বাইরে জায়গা। আর আমি দেখো একে একে অনেকটি বিচি লইয়া বইছি। তো আমি একা চুলাইছি না, আমার সাথে মাও চুলাইছে। তো এদিকে সবটি বিচি এদিকে চুলাইয়া সেরা, তারপরে মা গেছে তোমরা দাদা ভাইয়ের পেছনে পেছনে বালতি লইয়া ঘুরে। আর এদিকে আমি একটু মুড়ি চানাচুর লইছি, আমি একটু মুড়ি চানাচুর খামু, খাইয়া কাপড় টাপড় অনেকটি ভিজাই রাখছিলাম, এটি একটু দইয়া দিছি। তো কাপড়ও কিন্তু আমি একা দিচ্ছি না, আমার সঙ্গে মাও দিছে, মাও আমার হেল্প করছে। তো কাপড় টাপড় এদিকে আমার ধোয়া শেষ। আর আজকে এত রোদ্র উঠছে দেখো, আর এদিকে তোমরা দাদা ভাই নামে গেছে গা পুকুরে। তো পুকুরে নামছে অনেকটি মাছ পাইছে, বিশেষ করে পাইছে সিলভার আর কার্পু মাছ বেশি। তো সিলভার মাছটি, এটি হলো সিলভার মাছ। আর ক্যামেরাটা দেখো আমি ভিডিও করতে গিয়ে সেটা একটু প্রবলেম করে লাইছি, যার কারণে ভিডিওটা ডিলিট করছি না। আর মা এদিকে বয়ে গেছে গা মাছ কাটার লাইগা একে একে। তো তোমরা দাদা ভাই একে একে ধরতাছে, আর মা এদিকে মাছ কাটতে লাইতাছে। তো আমি এদিকে কি করছি, স্নান টান করে লাইছি, কইরা দিকে রান্না বান্না শুরু করে দিছি। আর মা এদিকে মাছ কাটটা দেখো একবারে দইয়া টইয়া ফ্রেশ করে আমার নিয়ে দিছে। আর দেখো কতটি মাছ, ম্যাক্সিমাম 3 কেজি মাছ হইব কাটতে এখানে, মানে অনেক জাত মাছ, কার্পু সিলভার, তারপরে আছে আমরা কই লাডি মাছ। তো লাডি মাছ তো আমার খুব প্রিয়, খুব ভালো লাগে। তো লাডি মাছও আছে। তো লাডি মাছ 3টা পাইছে, 3জনে আজকে বাজা খামো, যেহেতু 3টা পাইছে 3জনে খামো। আর আমরা করে 2জন আছে তারা সাধু, তারা লাডি মাছ খায় না, পছন্দ করে না। তো আমি কিন্তু খুব ভালো পাই। তো এদিকে আমি মাছটি 3 ভাগ করে নিয়েছি, কোনটা কি দিয়ে রান্না করুম, কিছু খালি রান্না করুম, কিছু ডাল রান্না করুম, আর কিছু আমি রাইখা দিমু, তো যদি লাগে তো রান্না করুম। তো বন্ধুরা, আর আজকে কিন্তু আমি গ্যাসে রান্না করতাম না, আজকে রান্না করো আমি চুলার মধ্যে। আর চুলার মধ্যে কিন্তু আমি বেশি রান্না করি না। তো হঠাৎ করে মনে পড়লো যে যেহেতু লাড়কি আছে ঘরে, আর লাড়কি দিয়েও উলু খাইয়ে লইতাছে, তো আজকে চুলাতেই রান্না করি। আর চুলাতে রান্না করতে গিয়ে তো চোখের জল নাকের জল একসাথে হইয়া যেতেছে। যাই হোক, অনেকদিন পরে চুলার মধ্যে রান্না করতেছি। দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাও। আর এদিকে দেখো সিম বিচিটি কত ভাল লাগতেছে। তো সিম বিচিটি এদিকে আমি দইয়া টইয়া একদম ফ্রেশ করে লইছি, দই সিম বিচিটি দিয়ে মাছের মাথাটি দিয়ে রান্না করো। তো বন্ধুরা, তোমরা কে কে সিম বিচি দিয়ে মাছের মাথা দিয়ে খাও অবশ্যই কিন্তু কমেন্টে জানাইও। আর এদিকে দেখো মাছের মাথা দিয়ে আমার ভাজা হয়ে গেছে গা। তো এটির মধ্যে আমি কি করব, সিম বিচি দিয়ে লামো দিয়ে সেরা আমি একবারে ডাইরেক্ট এদিকে রান্না করে লামো। তো বাকি অনেক কিছু আছে রান্না, তোমার সঙ্গে আমি শেয়ার করতে যদি পারি অবশ্যই শেয়ার করুম, কারণ আমার ভিডিও কইরা দেওয়ার মতো কেউই নাই। একা একা রান্না করতে লাগে, একা একা মানে মোবাইল হাতে নিয়ে ভিডিও করতে লাগে, খুবই সমস্যা হয়। তবে ওই সমস্যার মধ্যে তোমরা লাগে আমি একটু একটু করে সেটা ভিডিও তোমরা লেগে করি। তো যাই হোক, তোমরা কিন্তু দেখো। তো তোমরা যদি ভিডিওটা দেখো আমার কাছে কিন্তু খুবই ভাল লাগে। তো এদিকে দেখো আমার ডাল এদিকে হয়ে গেছে, আর লাস্ট বাকি রয়েছে সম্বাস দেওয়া। তো সম্বাস দিতেছি, বাকিটা তোমরা দেখাইতে পারতেছি, দেখতেই আছো। কারেন্টও গেছে, খুবই সমস্যা হইতেছে। আর এদিকে দেখো এত কিছু রান্নার পরে ওষুধটা নিয়ে আইসে চিকেন। তো চিকেনও রান্না করবো, এটাও তোমরা সঙ্গে আমি শেয়ার করুম যতটুকু পারি। আর এদিকে দেখো সম্বাস দেওয়ানের মশলা আমি দিয়া কষাই লাইছি, কষাইয়া দেখো এদিকে আমি ডাল দিয়া লাইছি। আর ডালটা জানি এত খাইতে এত টেস্ট হইছে, লাস্টে দিয়ে দিছিলাম একটু ধনিয়া পাতা। আমি মানে বয়স দিতে পারতাছি না, মানে আমার দেখে মুখে জ্বলাইয়া পড়তেছে, মানে খাইতে খুবই টেস্ট হয়েছে। আর এদিকে দেখো আমি মাংসর মশলা আমি এদিকে কষাই লাইতেছি, তো মাংস দিয়ে এলাম। আর তোমরা আমি নতুন করে আর কিছু কই না, মাংসত কি কি মশলা দিতে লাগে তোমরা তো জানো, বাঙালির ঘরে ঘরে যে মশলা থাকে, কোনাগানায় যে মশলা থাকে ওই মশলাটাই লাগে, এক্সট্রা কোনো মশলা না। আর আজকে গরম মশলা আর কিতা কই লং টং যা আছে সব কিছু নিয়ে সেরা আমি একটা
একটা দারচিনি দিয়ে সেটা মানে এটি একটু হালকা গরম করে পেস্ট করে ডিব্বাতে রেখে দিম। তো বন্ধুরা বিকালে সব খাওয়া দাওয়ার পরে বিকালবেলা দেখো পাপুর বন্ধু দিকে বল খেলতেছে, তোমরা দাদা ভাইও খেলবো। আর আজকের ব্লগটা আমি আর বেশি বড় করি না, এখানেই শেষ করি। আবার দেখা হইব কুমারঘাট গিয়ে নতুন আর একটা ব্লগ।